অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কতদিনে হতে পারে সেটি স্পষ্ট করার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠানে একথা বলেন। মান্না বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। বর্তমান সরকারের সংস্কার করবার ম্যান্ডেট কতদূর হতে পারে ঐতিহাসিকভাবে এইটা ভাবা দরকার। ওরা সংস্কার সম্পূর্ণ করুক, তারপরে নির্বাচন। তাহলে হেলথ পলিসি ওবামা পলিসি হবে নাকি NHS হবে, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, অন্ন সব নিশ্চিত করবার পরে ভোট হবে? এটা তো হতে পারে না। আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্যে, লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্যে। এখন সবার কাছে এটাই বলতে হবে, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ও সফলও হয়েছেন। গণ অভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছে তাদেরকে এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় আন্দোলনে অংশগ্রহণকারী দেশি ও প্রবাসী যোদ্ধারা যেন যথাযথ ক্ষতিপূরণ পায় সে দাবি জানান তারা। গণ অভ্যুত্থানে তারা কি ভূমিকা রেখেছে? আমাদের প্রবাসীরা এক্সিলেন্ট ভূমিকা রেখেছে। প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই, না পাঠাইয়া হাসিনা সরকারকে বিব্রত করছে। এক্সিলেন্ট ভূমিকা তারা কিন্তু এটা করেছে। যারা এই লড়াইটা করেছেন প্রবাসী, তাদের প্রত্যেককে যথাযথ সম্মান দেওয়া হোক। তাদেরকে বাংলাদেশে আসবার পরে যাতে জীবনটা তাদের সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক। শেখ হাসিনার সরকার কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী জঙ্গি ট্যাগিং দিয়ে হয়রানি করত। অন্তর্বর্তীকালীন সরকার যেন এমন বিভাজন না করে সে দাবি রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া, মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া, তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে। এবং আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে, যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে তা রক্ষা করতে হলে এমন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে যাতে দেশের জনগণের মত প্রকাশের পথ তৈরি হয়, এমনটাই জানান বক্তারা। তুলনা আফরিন, ঢাকা টাইমস।